চীনের দক্ষিণ পশ্চিমে সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের এক প্রত্যন্ত তৃণভূমিতে এক তরুণ পরিবেশ প্রেমী শুরু করেছেন এক নীরব বিপ্লব, যেখানে গোবরকে রূপ দিচ্ছেন সম্ভাবনায়, বদলে দিচ্ছেন পরিবেশের ভবিষ্যৎ আর গ্রামীণ জীবনের চিত্র। চলুন দেখে আসি তার অনন্য যাত্রার গল্প। সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রত্যন্ত তৃণভূমির তরুণ উদ্যোক্তা সেরিন মিগিওর এ তরুণ শুরু করেছেন ব্যতিক্রমী এক পরিবেশ সংরক্ষণ মিশন। সেই সঙ্গে কৃষিতেও যোগ করেছেন নতুন মাত্রা। পশুর বর্জ্যকে জৈব সার হিসেবে ব্যবহার করে জমিতে ফিরিয়ে আনছেন পুষ্টিগুণ। এতে করে স্থানীয়রাও পেয়েছেন আয়ের নতুন উৎস। উত্তর সিচাংয়ের নাকছু এলাকায় আছে বিস্তীর্ণ তৃণভূমি। শীতকালে এখানে সবাইকে দেখা যায় ইয়াকের গোবর জমিয়ে রাখতে। রান্নার জ্বালানি হিসেবে এখানে গোবরের ব্যবহার নিয়মিত দৃশ্য। কিন্তু সেরিং মিগিওর এই গোবরেই দেখেছেন অপার সম্ভাবনা। 2017 সালে গোবর সংগ্রহ করে প্রক্রিয়াজাত জৈব সার উৎপাদনের উদ্যোগ নেন তিনি। শুরুতে তার পুঁজি ছিল প্রযুক্তিগত জ্ঞান, তবে স্থানীয়দের ঐতিহ্যগত বিশ্বাস কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছিল সেরিংয়ের জন্য। গোবরকে সৌভাগ্যের প্রতীক হিসেবেই দেখা হয় তার এলাকায়। বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বোঝাতে থাকেন গোবর বিক্রি করলে জমির সঙ্গে কারো সম্পর্ক ছিন্ন হবে না, বরং আয় বাড়বে। এখন নাকছুতে তার 20টিরও বেশি বর্জ্য সংগ্রহ কেন্দ্র আছে। অনেক পশুপালক বছরে $1,400 থেকে $2,000 আয় করছেন শুধু গোবর বিক্রি করে। একসময় যারা দ্বিধায় ছিলেন, এখন তারাই ফোন করে সেরিংকে গোবর সংগ্রহের অনুরোধ জানাচ্ছেন। কারখানাটি 13,000 বর্গমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। এই বসন্তে আমরা মোট 4,000 ঘনমিটারেরও বেশি ইয়াক ও ভেড়ার গোবর সংগ্রহ করেছি। এই মুহূর্তে আমরা নতুন সার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চাইনিজ একাডেমি অব এনভায়রনমেন্টাল সায়েন্সেসের সঙ্গে কাজ করছি। মিগিওরের লক্ষ্য কেবল ব্যবসায়িক সাফল্য নয়, বিজ্ঞানীদের সঙ্গে মিলে ক্ষয়প্রাপ্ত তৃণভূমিতে প্রাণ ফেরানোর চেষ্টাও চালাচ্ছেন। সিচাংয়ের 60তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিনি আরও 2টি পরিবেশবান্ধব উদ্যোগ নিচ্ছেন। ইয়াকের গোবর দিয়ে পরিবেশবান্ধব কিছু পণ্য তৈরি ও আকাশ থেকে সারযুক্ত বীজ ছড়িয়ে দেওয়া, পতাকা তৈরি যা তৃণভূমিতে দূষণ ছড়াবে না, এবং ড্রোনের মাধ্যমে ঘাসের বীজ ছড়িয়ে দেওয়া। আমরা উৎসবের সময় বাতাসে প্রার্থনা পতাকা ছুঁড়ে মারি। চমড়ি গায়ের গোবর থেকে তৈরি জৈব পতাকা তৈরির কথা ভাবছি, যাতে তৃণভূমি দূষিত না হয়। এমন একটি সার তৈরির কাজও করছি যার ভেতর ঘাসের বীজ মুড়ে রাখা যায়। পরে তা ড্রোন দিয়ে ছড়িয়ে দেয়া হবে এবং বৃষ্টি হলেই সেই বীজ অঙ্কুরিত হবে। পরিবর্তন যে সবসময় বড় উদ্ভাবনের হাত ধরে আসবে এমনটা নয়। সিচাংয়ের এই উচ্চভূমিও হতে পারে এর উদাহরণ। এ অঞ্চলের রূপরেখা বদলে যেতে পারে এক সময়ের ফেলনা পশুর বর্জ্য থেকেও। আফরিন মিম, CMG বাংলা।